أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা কথা বলছিলাম আসলে তালুত আলাইহিস সালামকে বাদশাহ হিসেবে পাওয়ার পরে বনী ইসরায়েলের প্রতিক্রিয়া, এবং এখানে আমরা কিভাবে অনুরূপ আচরণ করি। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন এই যে ডিপ রিডিং যে সিরিজটা আছে, এখানে আমরা যেটা করতেছি, হ্যাঁ, সেটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের নিজেদের সময়ের সাথে বনী ইসরায়েলের তুলনা করতেছি, বা আমাদের টাইমের সাথে একটা কানেক্ট করার চেষ্টা করতেছি। এবং আমার সেদিন এত মজা লাগছে জিনিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নিজে এই কাজটা বারবার করছেন, বা ওনার সাহাবীরাও এটা করছেন। যে আপনারা যদি দেখেন যে বদরের যুদ্ধের সময়ে যখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের মতামত জানতে চাইলেন, তখন সে বললেন যে আমি বনী ইসরায়েলের মতন করবো না যারা মুসা আলাইহিস সালামকে ফেলে গিয়েছিল। আবার আরেকটা এই জিনিসটা আপনারা হয়তো বা জানেন, আরেকটা হচ্ছে হুদাইবিয়া সন্ধির সময়ে যখন ওরা হুদাইবিয়ার প্রান্তরে পৌঁছলো একটা অল্টারনেটিভ রুট দিয়ে, যে রুটটা হচ্ছে মানে একেবারেই মানুষ বা পশু কেউ চলাচল করতো না, একদম কাটা ক্ষত বিক্ষত, হ্যাঁ। তো তখন সেই জায়গায় পৌঁছানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করছিলেন যে এটা হচ্ছে মানে সেই মুসা আলাইহিস সালামের মানে কওমের সেই যাত্রাটার মতন হলো, যখন হচ্ছে তারা মানে এই যে মানে জেরুজালেমে যে খুবই শক্তিশালী জাতি ছিল, যখন আল্লাহ তাদেরকে মানে তাদের সাথে যুদ্ধ করতে বললেন বা কিছু, তো তখন মুসা আলাইহিস সালামের কওম কি বলছিল যে যাও তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করছো, তারা তখন ডিক্লাইন করছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরকম কঠিন দুর্গম একটা পথে এই যাত্রাতে তারা ডিক্লাইন করলো না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আলহামদুলিল্লাহ আমার অলওয়েজ মুসা আলাইহিস সালামের কওমে যে বেটার ছিল, সেই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন বাই করছেন। এই যে আমাদের ডেইলি লাইফে এই কাজটা কিন্তু আমরা মানে এই কাজটা কিন্তু আমরা এখানে করার চেষ্টা করতেছি বইটার মাধ্যমে বা রিপ্রিডিং এর মাধ্যমে। তো এখন যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে মানে নিজেদের মধ্যে এই যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ব্যাপারটা আপনারা এখানে বুঝতেছেন কিনা, যে আল্লাহ যাকে নেতা হিসেবে সিলেক্ট করছেন, তাকে নেতা হিসেবে মেনে নিয়ে আমরা হচ্ছে মানে আমরা যে একত্রিত হয়ে হচ্ছে বহিঃশত্রুর বিরুদ্ধে লড়বো, সেটা না করে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করছি। হ্যাঁ, এই জিনিসটা তো ক্রমাগত মানে সুবহানাল্লাহ, এখন মাঝে মাঝে এরকম ফেসবুকে যখন দেখি যে কোনো একটা ভালো ইনিশিয়েটিভ হয়েছে, হ্যাঁ, সেই ইনিশিয়েটিভটা মানে মানে সেই ইনিশিয়েটিভটা কোন দলের, যে এই ইনিশিয়েটিভটা নিতেছে, হ্যাঁ, তার মানে তাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করে সেই জিনিসটা নষ্ট করা। যেমন ধরেন আমি যদি বলি যে আপনার হয়তো অনেকে মিজানুর রহমান আজহারি, ওনার নাম শুনছেন। ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে রিজিক দিচ্ছেন, রিজিক হিসেবে অনেক খ্যাতি দিচ্ছেন, অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দিচ্ছেন। এখন উনি মানুষের কাছে যে পৌঁছাইতেছেন, সেটা তো উনি আল্লাহর বাণী নিয়েই পৌঁছাইতেছেন বা ইসলামের বাণী নিয়েই পৌঁছাইতেছেন। বা ধরেন আরিফ আজাদের বই আলহামদুলিল্লাহ এত লাখ লাখ কপি বিক্রি হয়, আল্লাহ ওনাকে রিজিক হিসেবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন। এখন আমাদের কাজটা কি হওয়া উচিত? আচ্ছা ঠিক আছে, আরিফ আজাদ কে আল্লাহ রিচ দিচ্ছেন, মিজানুর রহমান আজহারি কে আল্লাহ রিচ দিচ্ছেন, আচ্ছা এখন আমরা তাদেরকে ব্যবহার করি, আমরা তাদের সাথে একসাথে কাজ করি, নিজেদেরকে আরো শক্তিশালী করি, আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তা না করলে আমি যদি ভাবা শুরু করি আরে আরিফ আজাদ সে কি এমন লেখে, ওর চাইতে আমি হামিদা মুবাশশারা আরো বেটার লিখি, আরে ওর লেখায় কোনো ডেপথ নাই। অথবা মিজানুর রহমান আজহারি আরে আইআইএম এ মালয়েশিয়ার আইআইএম থেকে পড়ছে, কি এমন আমিও মালয়েশিয়ার আইআইএম থেকে পড়ছি, আরে ও কি বলে, ওর কথার কি কোনো ভ্যালু আছে নাকি, ফালতু। হ্যাঁ, তার চাইতে আমি ভালো বলি, আমার রিচ বেশি হোক, আমার অডিয়েন্স বেশি হোক। এবং এই যে ভাবা যে আনডিজার্ভিং কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেম দিছেন, হ্যাঁ, আনডিজার্ভিং কাউকে, যেমন যে বলতেছে যে এখানে আপনারা যদি আয়াতগুলো দেখেন যে অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চাইতে আমাদেরই অধিকার বেশি, এবং সে সম্পদের দিক থেকেও সচ্ছল না। মানে ওরা রেশনালাইজ করার চেষ্টা করতেছে কেন আল্লাহ তালুতকে বাদশা বানাইলেন, কি ব্যাপার, হ্যাঁ। এবং আল্লাহ তোমাদের কিন্তু
আল্লাহ বলতেছেন যে আহ মানে মানে এই জিনিসগুলো আমাদের একটু মানে ডিপলি আমাদের এই আয়াতগুলো একটু পড়া উচিত, তাহলে আমরা অনেক ইনসাইট পাবো ইনশাল্লাহ। তো আমি ওয়ান বাই ওয়ান বলতেছি যে একটা জিনিস হচ্ছে যে মানে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং মানে কলহ, সেটা হচ্ছে যে যখন আমি যে লিডারশিপ পজিশনে তার চাইতে আমি নিজেকে বেশি কোয়ালিফাইড ভাবি, বা নিজেকে মনে করি যে আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত, এটা একটা অন্তর্দ্বন্দ্ব। সেটা তো আমাদের মধ্যে শতভাগ আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে দেখেন যে মানে মানে জিনিসগুলোকে রেশনালাইজ করার চেষ্টা করা, যে ও আচ্ছা, ও তো এটা ডিজার্ভ করে না, ওর সম্পত্তি অত নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু আসলে বলে দিচ্ছেন যে আসলে লিডারশিপের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে মানে ফিটনেস এবং নলেজের কারণে আল্লাহ হচ্ছে তাকে সিলেক্ট করছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজমেন্ট ইজ রাইট, যদিও আল্লাহ আবার সাথে এটাও বলে দিচ্ছেন যে উনি হচ্ছেন অনুগ্রহ দানকারী এবং মানে উনি সব বিষয়ে অবগত, উনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। সো যখন একটা জিনিস ফর শিওর ডিভাইন ভাবে আসতেছে, তখন অবশ্যই আমাদের এটা মেনে নেওয়া উচিত যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করেন। হ্যাঁ, মানে উই শুড নট বি মানে এনভায়াস, আমরা হিংসা করব না। এবং এই ক্ষেত্রে আমার কাছে আমার মনে হয় যে আমাদের মেয়েদের অনেক বেশি একটা জিনিস চিন্তা করা উচিত। দেখা যায় যে আমাদের কারো একটা বোনের বিয়ে হলো, হ্যাঁ, হয়তো খুব কোয়ালিফাইড একজনের সাথে বিয়ে হলো, মেয়েটা হয়তো অতটা কোয়ালিফাইড না। তো আমাদের কাছে তখন মনে হয় যে মানে মনে হতে পারে শয়তান আমাদের মধ্যে, স্পেশালি আমি বলবো যে বিয়ের ব্যাপারে নতুন যারা দিনে ফেরত আসে তাদের যেহেতু বিয়ে নিয়ে অনেক ফ্যাকরা হয়, বিয়ে নিয়ে অনেক ট্রায়ালের মধ্যে দিয়ে যায়, সেহেতু তাদের এরকম মনে হয় যে আচ্ছা ওই বোনটার তো এমন কোনো বড় সমস্যা না, তার তো ফ্যামিলি কোঅপারেটিভ, আমার তো ফ্যামিলি এত কোঅপারেটিভ না, আমার তো বিয়েটা হওয়া অনেক জরুরি ছিল, তাহলে আল্লাহ ওর বিয়ে অত সহজ করে দিলেন, আমার বিয়ে এত কঠিন হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, এরকম একটা প্র্যাকটিসিং ছেলে তো ওই সিস্টারের চাইতে আমি বেশি ডিজার্ভ করি, প্র্যাকটিসিং প্লাস কোয়ালিফাইড, এরকম একটা ছেলে তো ওই সিস্টারটার এখন দরকার ছিল না, আমার তো এরকম এখন দরকার। এই যে একটা চিন্তা করা বা অন্যের জীবনকে নিয়ে, এবং আমি একবার একটা লেখা পড়ছিলাম যে আমরা যখন হিংসা করি তখন আমরা নিজের অজান্তে আল্লাহর সাথে শিরক করি। কিভাবে? মানে খুব সাডল ভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে আমরা যখন কাউকে হিংসা করি আমরা ভাবি যে অমুক এটা ডিজার্ভ করে না, এটার বেটার ডিজার্ভিং পার্সন হচ্ছে আমি। অমুক একটা ভাইয়ের সাথে তার অমুক বোনের বিয়ে হওয়া উচিত হয়নি, বিয়ে হওয়া উচিত ছিল আমার। এরকম আমরা যখন ভাবি তখন আমরা নিজের অজান্তেই আমরা ভাবি যে আল্লাহ ভুল মানুষকে ভুল জিনিস দিচ্ছেন, আমি বেটার ডিস্ট্রিবিউশন করতে পারতাম। স্পাউস হতে পারে, অর্থ সম্পত্তি হতে পারে, ক্ষমতা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, এগুলা আমি বেটার ডিস্ট্রিবিউট করতে পারতাম। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের অনেক বেশি চিন্তা করা উচিত যে আমরা কি আসলে এরকম আচরণ করতেছি কিনা ডেইলি লাইফে। এবং একটা কথা হচ্ছে যে হ্যাঁ, আমাদের মনে হইতে পারে যে অমুকজন এত পরহেজগার বা এত কিছু, তাহলে তার একটার পর একটা বিপদ হচ্ছে কেন, বা এটা সত্যি কথা যে দিস লাইফ ইজ আনজাস্ট। হ্যাঁ, আমাদের অনেক কিছু দেখে মনে হতে পারে যে আল্লাহ ওনাকে এমন একটা জিনিস দিলেন কেন। হ্যাঁ, দিস লাইফ ইজ আনজাস্ট। এখন আমি যদি পার্সন এর হাজবেন্ড, পার্সন 2 এর শ্বশুর বাড়ি, পার্সন 3 এর বাচ্চা, এগুলো সব কিছু মানে কারো বাচ্চা দেখে হিংসা করি, কারো শ্বশুর বাড়ি দেখে হিংসা করি, কারো হাজবেন্ড দেখে হিংসা করি, এরকম যদি আমার একটা হিংসুকটা টেন্ডেন্সি থাকে, তাহলে দেখা যাবে যে দিনের শেষে আমি একদম অসম্ভব অশান্তিময় একটা জীবন আমি যাপন করতেছি, যেখানে কোনো সাকিনা নাই, যেখানে কোনো বারাকা নাই। হ্যাঁ, তো এইটুকুই বলতে চাইছিলাম যে আসলে কিভাবে আমার কাছে মনে হয় যে আমরা মানে আমরা হচ্ছে একদম বনি ইসরায়েলের হুবহু রেপ্লিকেট করতেছি, যখন আমরা মানে এইভাবে মানে অন্তর্দ্বন্দ্বের কারণে, অন্তর্কলহের কারণে। আসলে মূল সাইকোলজিটা হচ্ছে যাকে ওরা এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে, তাকে তারা মানে তার সাবঅর্ডিনেট হয়ে তার নেতৃত্ব ওরা মেনে নিতে পারতেছিল না।
এবং এই স্বভাবটা মানে যুগে যুগে হয়েছে যে আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মেনে না নেওয়ার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি এই কারণটা, যে তারা মনে করতেছে যে আর উম্মিদের কাছে, আরবদের কাছ থেকে একজন নবী আসবে আর আমরা তার কর্তৃত্ব মেনে নেব। আমরা বনি ইসরায়েলরা হচ্ছে মোর ডিজার্ভিং টু গেট আ প্রফিট অ্যামাং আস। এবং আপনারা যদি আবু জাহালের সাইকোলজি চিন্তা করেন, আবু জাহালের সাইকোলজি হচ্ছে যে বনু হাসিম থেকে একজন প্রফিট আসছে, এখন আমি বনু উমাইয়া থেকে আরেকজন প্রফিট কোথায় পাবো? ঠিক আছে, সো বনু হাসিমকে সে এতদিন হিংসা করে আসছে, ই করে আসছে, এখন ওখান থেকে একটা প্রফিট আসলে আমি যদি সেই প্রফিটকে মেনে নিই তাহলে আমার তার কর্তৃত্ব মেনে নিতে হবে। মনে করেন আপনার বাসার কাজের বুয়া, যাকে আপনি এতদিন অনেক কাজের বুয়ার মেয়ে যাকে আপনি অনেক তুচ্ছতাচ্ছিল্য করে আসছেন, সেই কাজের বুয়ার মেয়ে আপনার বাচ্চার বস হইলো। অথবা কাজের বুয়াটা হয়তো টু এক্সট্রিম এক্সাম্পল, বাট আপনার হয়তো বা একজন আত্মীয় স্বজন যাকে আপনি অনেক হ্যাডম দেখে আসছেন বা অনেক করে আসছেন, অনেক তুচ্ছতাচ্ছিল্য করে আসছেন, তার মেয়েদের কাছে তার ছেলে মেয়েরা আপনার বাচ্চার বস হয়ে গেল, আপনার বাচ্চা চেয়ে ভালো চাকরি পাইলো। তখন আমরা দেখা যায় যে আমরা কি করি, আমরা তখন পিছনে বলতে থাকি যে আরে ও তো 2 নাম্বারই করে চাকরি পাইছে, আরে ও তো তদবির করে চাকরি পাইছে। অথবা মানে একটা মানে এই যে ছোট 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 জিনিসগুলো কি না করে বড় কিছু করতে না পারা, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর ডুইং নাও। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা বনী ইসরায়েলের আচরণই আবার রেপ্লিকেট করছি। এতক্ষণ শোনার জন্য জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।